FM। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গহীন রাতের ডাক। রাজীব ঢাকায় পড়াশোনা করে। ছুটিতে গ্রামে এসেছে। গ্রামটা অনেক শান্ত। চারপাশে ধান ক্ষেত, পুকুর, বাঁশঝাড় সব মিলিয়ে সুন্দর পরিবেশ। কিন্তু এই গ্রামে একটা অদ্ভুত কাহিনী আছে। সবাই বলে রাতে গ্রামের পেছনের কবরস্থানের পথ দিয়ে কেউ যায় না, বিশেষ করে পূর্ণিমার রাতে। কারণ সেখানে একটা ডাক আছে, যেটা শুনলেই মানুষ আর ফিরে আসে না। রাজীব এসব কথায় বিশ্বাস করতো না। এক রাতে বন্ধুদের সাথে বাজারে আড্ডা দিয়ে ফেরার সময় সে শর্টকাট হিসেবে ওই কবরস্থানের পথটাই ধরল। হাতে সিগারেট, মনে ভয় নেই একটু। চারপাশ একেবারে নিস্তব্ধ। দূরে কুকুরে ডাকছে, মাঝে মাঝে শিয়ালের হাহাকার ভেসে আসছে। গায়ে হালকা ঠান্ডা কাঁপুনিও লাগছিল। কিন্তু রাজীব ভাবল, আমি কি আর এত তুচ্ছ কথায় ভয় পাবো? ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, শোনো, একটু দাঁড়াও। রাজীব অবাক হয়ে ঘুরে দাঁড়ালো। দেখল সাদা শাড়ি পরা এক নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চেহারাটা কেমন অদ্ভুত, কুয়াশার মতো ঝাপসা। রাজীব ভেবেছিল হয়তো গ্রামের কোনো মেয়ে, তাই দাঁড়িয়ে থাকলো। নারীটি এসে বলল, আমাকে কি বাড়ি পৌঁছে দেবে? রাজীব ভদ্রতার খাতিরে মাথা নাড়ালো। দুজন হাঁটতে শুরু করলো, কিন্তু রাজীব খেয়াল করলো পায়ের শব্দ একেবারেই শোনা যাচ্ছে না। চারপাশ এত নিস্তব্ধ, অথচ তার নিজের পায়ের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট, কিন্তু ওই নারীর কোনো শব্দ নেই। রাজীব যতবারই পেছনে তাকাচ্ছিল, নারীটি আরো কাছে চলে আসছিল। একসময় মনে হলো সে প্রায় কাঁধের উপর শ্বাস ফেলছে, অথচ দূরে দূরে থাকার কথা। হঠাৎ তারা পৌঁছলো একটা বিশাল পুরনো পিঁপড়ার গাছের নিচে। নারীটি হঠাৎ থেমে গেল, ভাঙা গলায় বলল, এখান থেকে আমার পথ আলাদা, তোমাকে আর আসতে হবে না। রাজীব স্বস্তি পেল, কিন্তু ঠিক তখনই নারীটি ধীরে ধীরে মুখ তুলল। তার গলার চামড়া ছিঁড়ে ঝুলে আছে, চোখ দুটো একেবারে রক্ত লাল, আর ঠোঁট ছিঁড়ে অদ্ভুত হাসি। রাজীব চিৎকার করে দৌড় দিল, কিন্তু যতবারই দৌড়াচ্ছে আবার সেই একই গাছের কাছে এসে পড়ছে। নারীটি দাঁড়িয়ে আছে আগের মতো। এবার তার হাত দ্রুত অস্বাভাবিক লম্বা হয়ে মাটির ভেতরে ঢুকে গেছে। চোখ দুটো আরো জ্বলজ্বল করছে। সে ঠান্ডা গলায় বলল, বারবার ফিরতে হবে, যতক্ষণ না আমার জায়গায় তুমি নিয়ে নিচ্ছ। রাজীব হঠাৎ অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে অচেতন অবস্থায় রাস্তার ধারে পেল। তারা বাড়ি নিয়ে এলে রাজীব ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। গ্রামের বয়স্করা, গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছে, তারা বলল, বহু বছর আগে ওই কবরস্থানের কাছে এক নববধূকে হত্যা করা হয়েছিল। স্বামী শ্বশুর বাড়ির নির্যাতনে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তখন থেকেই তার আত্মা ওখানে ঘুরে বেড়ায়। সে কাউকে ডাকে, আবার যে সাড়া দেয় তাকে নিজের জায়গায় টেনে নিতে চায়। রাজীব ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু রাতে নিজের ঘরে শুয়ে থাকতে থাকতে হঠাৎ জানালার পাশে ফিস ফিস আওয়াজ শুনল, শোনো, দাঁড়াও, আজ তো তোমার সাথে আমার কাজ শেষ হয়নি। রাজীব বুক ধরফর করতে করতে জানালার দিকে তাকালো। দেখল জানালার কাছে লাল উজ্জ্বলে চোখ জোড়া তাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁট ছিঁড়ে যাওয়া এক হাসি ধীরে ধীরে প্রসারিত হলো। তারপর সেই ঠান্ডা গলায় আবার শোনা গেল, তুমি এখন আমার। রাজীব চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হলো। পরদিন সকালে তার ঘরে ঢুকে কেউ তাকে দেখতে পেল না। শুধু জানালার কাছে লালচে রক্তের ছোপ আর সেই অদ্ভুত হাসির দাগ শুকিয়ে রয়ে গেছে। দর্শক বন্ধুরা,
আজকে যে গল্পটা বললাম এটা অবশ্যই একটা ভয়ঙ্কর ঘটনা। এমন ঘটনা যদি আপনাদের কারো সাথে ঘটে থাকে অবশ্যই তা কমেন্টে শেয়ার করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।